বিসিএস এ 1 নম্বর আউট করে দিতে পারবো, 1 নম্বর মাস্ট আউট করে দিতে পারবো। সেটা কোন বিষয় থেকে? এই যে ঘড়ির কাঁটার কোণ নির্ণয়। বিসিএস প্রিলিতে মানসিক দক্ষতা আসে 15 নম্বর, লিখিত পরীক্ষায় আসে হচ্ছে 50 নম্বর, এই হচ্ছে 65 নম্বর। এই 65 নম্বর প্রিলির মতো এই লিখিত পরীক্ষাও কিন্তু এমসিকিউ আসে। এই দুই অংশে আপনি কমপক্ষে এই কাঁটার কোণ নির্ণয় থেকে 1 নাম্বার পাবেনই, এটা মাস্ট। এখানে কোনো আর কাটা ছিল হবে না, 1 নাম্বার মাস্ট। আচ্ছা, খেয়াল করেন এই ঘড়ির কাঁটার অঙ্কগুলো সাধারণত অনেকে এই নিয়মে করে থাকেন, এই নিয়মে করে থাকেন, এই যে এই সূত্র দিয়ে করেন। কিন্তু এই সূত্রের পাশাপাশি আমি আপনাদের একটা বেসিক থিঙ্কিং শিখাবো আজকে। খেয়াল করেন বেসিক থিঙ্কিংটা কি। এই দুপুর 2:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে? 2:30টায়, তাই না? এই যে 2:30টা আমি দেখিয়েছি, 2টা আর এখানে হচ্ছে মানে 6-এর দিকে আসছে, মানে হচ্ছে 2টা 30 মিনিট, এটা তো 2:30টা। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন এই যে প্রতিটা ঘরের পার্থক্য, এই যে টোটাল কোণটা কত ডিগ্রি বলেন তো? টোটাল কোণ কত ডিগ্রি? টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। টোটাল কোণ কত? 360 ডিগ্রি, তাই না? তাহলে টোটাল 360 ডিগ্রি এখানে কয় ভাগ হচ্ছে? টোটাল 360 ডিগ্রি 12 ভাগ হচ্ছে। তাহলে প্রতিটা ভাগে দেখেন এই যে 36কে 12 ভাগ দিলে 3, তারপর হচ্ছে 0, তার মানে প্রতিটা এই যে প্রতিটা গ্যাপ হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এই যে গ্যাপটা এটা 30 ডিগ্রি, এই গ্যাপটাও 30 ডিগ্রি, প্রতিটা গ্যাপ হচ্ছে 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করেন তো এই যে 2টা থেকে 6টা পর্যন্ত এই যে ঘড়ির কাঁটার মধ্যে মানে গ্যাপ কয়টা আছে? এখানে একটা গ্যাপ, এই যে একটা গ্যাপ, 2টা গ্যাপ, 3টা গ্যাপ, 4টা গ্যাপ, তার মানে 4টা গ্যাপ, তাই না? আচ্ছা, খেয়াল করেন এখন তাহলে প্রতিটা গ্যাপ 30 ডিগ্রি। এখন একটা টুইস্ট খেয়াল করেন, যখন 2টা বাজে তখন ঠিক এই যে কাঁটাটা, ঘন্টার কাঁটাটা কিন্তু ঠিক এই বরাবর থাকে 2টা বাজলে, কিন্তু 2:30 বাজাতে ঘন্টার কাঁটাটা কিন্তু ঠিক 2টা আর 3টার মাঝামাঝি চলে আসছে, তাই না? তার মানে সে আধা ঘন্টায় কিন্তু অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলছে এই ঘন্টার কাঁটাটা। তার মানে এখানে এই গ্যাপটা যেখানে 30 ডিগ্রি ছিল, এই গ্যাপটা এখন কত আছে? সে কিন্তু 15 ডিগ্রি পাড়ি দিয়ে ফেলছে। তার মানে এই এতটুকু আছে হচ্ছে 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে 15 ডিগ্রি, এখানে 30, এখানে 30, এখানে 30, তার মানে 30 30 60, তিন আরেকটা 30 90, 90 সাথে 15 যোগ করলে হচ্ছে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তার মানে এটা উত্তর হচ্ছে 105 ডিগ্রি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনি বেসিক বুঝে করলেন। আরেকটা হচ্ছে আপনি যদি এই এখানে মুখস্থের সূত্রে ডাটা বসিয়ে দেন, দিতে পারেন, তাহলে 11 সাথে এম, 11 সাথে এম মানে হচ্ছে মিনিট, মানে হচ্ছে কি 30, তারপর হচ্ছে 60-এর সাথে হচ্ছে ঘন্টা, ঘন্টার সাথে হচ্ছে যেহেতু 2টা বাজে, তারপর হচ্ছে আপনি এই 2 দিয়ে দেন। আচ্ছা, এরপরে আসে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এটা, তারপর এটা 15, তারপর কি থাকে দেখেন, আপনি যদি এটা ইয়া করেন, এই যে 15 দিয়ে যদি 11কে ইয়া করেন, গুণ দেন, তাহলে দেখেন 15কে 10 গুণ করলে হচ্ছে 150, 11 গুণ করলে 165, 165 থেকে যদি এখানে 60 মাইনাস করে দেন 105, একই জিনিস কিন্তু আসতেছে। বুঝতে পেরেছেন? আপনি চাইলে এই সূত্র দিয়ে করতে পারেন, অথবা এই যে বেসিক থিঙ্কিং একটু ইউজ করতে পারেন, আপনি যেটা ভালো লাগে। তবে যদি এইভাবে 2:30, 1:30 মানে আধা ঘন্টা 1 ঘন্টা এই ধরনের মানে সময় বলে, তাহলে এইভাবে নির্ণয় করা সম্ভব। কিন্তু যদি এরকম বলে যে 2টা 32 মিনিট, তখন কিন্তু এই সূত্রটা লাগবে, তখন আপনি এটা ধরতে পারবেন না, আপনার মানে ব্রেন হ্যাং হয়ে যাবে, তখন এই সূত্রটা লাগবে। কিন্তু যদি আধা ঘন্টা 15 মিনিটের গ্যাপ এইগুলো বলে, তাইলে আপনি এগুলো পারবেন খুব সহজে। বুঝতে পেরেছেন শিক্ষার্থী? এইভাবে গণিত ও মানসিক দক্ষতার যদি ভিডিও পেতে চান, তাহলে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফিজ।